আর শুনো, বিয়ার পর কিন্তু আমি একটা প্ল্যানিং করে রাখছি। বিয়ের পর আমরা কাপল ব্লগার হবো, তারপর আমরা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করবো। তুমি সত্যি কইতাছো আমরা কাপল ব্লগার হমু? কি কইলি তুই? আমার কোনো শর্তেই রাজি না। তোর মতো চরিত্রহীন মাইয়ার লগে আমি রিলেশন করছি। আমার দীর্ঘ 1 ঘন্টার সম্পর্ক। আরে সাহিল, হালার ঘরের হালা দুলাভাই কেমন এটা তুই বুঝবি না, কারণ আমি টিকটকার। গাইস, অনেকদিন হলো ইউটিউবের জন্য কোনো ভিডিও বানাই না। আজকে আমরা ত্রিপুলার ভাইয়ের সাথে একটা ম্যাচ প্লে দেবো, তো ওই ভিডিও আমরা টিকটক আমরা ওই ভিডিও ইউটিউবে আপলোড করবো। এইটা কোন হালার ঘরের হালারে এমনি কেউ ইনভাইট দেয়? শুধু ইনভাইট আর ইনভাইট দিতে দিতে মাথা গরম করে লেলিছে। মাদার শুধু কেমনে ইনভাইট দেয় এই হালার ঘরের হালা? এত ইনভাইট দাস করে। খুকন ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার টিকটকে সব ভিডিওই দেখি। তুই আমার বালের ফ্যান, গ্রুপ থেকে বাইর হ। তোর সাথে কথা কওয়ার মতো সময় আমার নাই। ভাই সত্যি সত্যি আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার টিকটকে সব ভিডিওই দেখি। একটা ম্যাচ খেলেন প্লিজ ভাই। সত্যি সত্যি ভাই, আমি আপনার অনেক বড় বিগ ফ্যান। একটা ম্যাচ খেলেন আমার সাথে, আমার স্বপ্নটা পূরণ করে দেন। স্বপ্ন তোর পুটকিতে পড়মু? হালার ঘরের হালা কইতাছি, তোর মতো বটের লগে খেলার আমার কোনো ইচ্ছা নাই। আর তোর কি মনে হয় আমি কি কোনো সাধারণ টিকটকার? আমি হিপ হপ সাগরদের সাথেও গেম প্লে করি না, আমি বিবেক ছাড়া গেম প্লে করি না। কিন্তু খুকন ভাই, আপনার ফ্রেন্ড লিস্টে তো মাত্র 2টা বিবেস প্লেয়ার। আরে কে কইছে আমার ফ্রেন্ড লিস্টে মাত্র 2টা বিবিএস প্লেয়ার? আমার ফ্রেন্ড লিস্টে তো সবগুলোই বিবিএস প্লেয়ার। এই নিয়ে আপনার চাপা ছাড়েন না, আমি আপনার টিকটকে সব ভিডিওই দেখি। তুই আমার ফ্রেন্ড লিস্ট নিয়ে কথা কইছস? আমি যাও তোর সাথে একটা ম্যাচ খেলতে চাইছিলাম, কিন্তু তুই আমার ফ্রেন্ড লিস্ট নিয়ে কথা কইছস। এখন যদি তোর 14 গোষ্ঠী আমার পাও ধরে, তারপর তোর সাথে কোনো ম্যাচ খেলবো না। আর সবাই আমার লেভেলে আছে নাকি? আমি হচ্ছি বড় টিকটকার, আমার গ্রুপে আসতে হইলে পারমিশন লাগে। ভাইয়া, এটা আমার বোন, আপনার সাথে অনেক দিন ধরে অ্যাড হতে চায়, তাই আজকে গ্রুপে নিয়ে আসলাম। প্লিজ রাগ করবেন না। ও ভাই, সিরিয়াসলি আমার লবিতে খুকন গেমিং। প্লিজ ভাইয়া, আপনার সাথে একটা ম্যাচ খেলা যাবে? আরে অবশ্যই ম্যাচ খেলা যাবে, খেলা যাবে না কেন? আরে সাহিল ভাইয়া, গ্রুপটা আমার কাছে দাও তো, একটা ম্যাচ স্টার্ট করি। কিন্তু খুকন ভাই, আপনি তো বললেন সাধারণ প্লেয়ারদের সাথে আপনি ম্যাচ খেলেন না, কিন্তু এখন আমার আপু আসলো আর আপনি রাজি হয়ে গেলেন। আরে আমি তো তোমার সঙ্গে মজা করছি সাহিল ভাইয়া, গ্রুপটা আমার কাছে দাও। আর তোমার না স্বপ্ন আমার সাথে গেম প্লে করার? দূর ভাই, আপনি রাখেন আপনার স্বপ্ন। আমি আপনার প্রথম দিকে বুঝছি আপনি একটা লুচ্চা। আরে সাহেল ভাই আমার, তুমি রাগ করতেছো কেন? তোমার না ইচ্ছে খুকনের সাথে গেম খেলার? চলো, আমি তোমার স্বপ্ন পূরণ করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলতেছো, তাহলে তোমাদের সাথে একটা ম্যাচ খেলা যাক। এই না গ্রুপ স্টার্ট। আর গাইস, এবার কিন্তু আমাদের সাহিলের বোনরে নজরে রাখতে হইব, কারণ সাহিলের বোনরে কিন্তু আমার পটাইতে হবে। আর যেহেতু আমি টিকটকার, পটাইতে কোনো কষ্ট হবে না, কারণ টিকটকারদের পটাইতে কোনো কষ্ট হয় না। আর এমনিতেও টিকটকারদের কোনো মান সম্মান নাই, মানে সম্মানের অভাব নাই। আর গাইস, এখন সাহিলের বোন দেখেন আমার সাথে কথা করার চেষ্টা করবো, কিন্তু আমি কোনো কথা কমু না, কারণ আমি টিকটকার। কিরে, শালির ঘরের শালি কথা কয় না থুকো? মানে আমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ড এটা কি এলিয়েন নিয়ে ম্যাচের মধ্যে আইছে নাকি? ভাই কথা কয় না করে, মানে আমি তো আইগিয়া কথা কইলে আমার মান সম্মান কমে যাবো না? খুকন ভাইয়া, আমি আপনার সব ভিডিও দেখি, আর আপনার ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো ফাইনালি আমরা কিন্তু তার মুখ থেকে কথা বাইর করছি ডিঙ্গিয়া চিকা, মানে এই নাম কইতেছি, একটু প্রশংসা করতে হইব, প্রশংসা করে তারা কইতে হইব। হ্যাঁ, ভালো তো লাগবোই, কারণ আমার কি সাধারণ টিকটকার মনে হয়? আমি তো সাধারণ টিকটকার না কোনো। হ্যাঁ, ওইটা তো আমি জানি। ও গাইস গো, তার মানে মি আমার ফ্যান অলরেডি পইটা গেছে গা। এখনই আমাদের প্রপোজ করার পালা। আচ্ছা আপু, তোমার কি কোনো কি রে খুকন ভাই, তুমি দেখতেছি আমার বোনের সাথে কিরকম জানি কথা বলতেছো, আবার তুমি ডু পার্টনারের কথা জিগাও, সাহস তো কম না। আরে আমি তো ডু পার্টনারের কথা জিগাই না, মানে আমি কইতাছি যে এই মাইয়াটা যদি তোমার বোন হইতো তাহলে মনে করো আমি প্রেম করতাম। আপু, তুমি কি কিছু বলবা নাকি আমি বলবো? আরে ভাই আমার, তুই এত কথা বলতেছস কেন? তুই চুপ করে থাক। এই চুত মারানির হুদাই ম্যাচে নিয়ে আইছি আমি। আর তুমি যদি ম্যাচের মধ্যে আইতাম তাইলে কত ভালো করতাম, মানে আমরা দুইজনে মিলা কত গল্প করতাম, আরো কত কি, আরো দুইজনে মিলা ভালো করে প্রেম করতে পারতাম। চুত মারানি, তুই দেখি আমার বোনের সাথে বেশি করতেছস। তুই টিকটকার হইছস, তাই কি হইছে? আরে সাহেল ভাই আমার, কেউ কি দুলাভাইয়ের সাথে এমন ভাবে কথা বলে? একটু ভালো করে কথা বলো। কি আপু, দুলাভাই মানে? তোমাদের তো ভালো করে কথাই হলো না, তার আগে দুলাভাই হয়ে গেল। ইয়াস, এইটাই তো আমি চাইছিলাম। তার মানে সাহিলের বোন অলরেডি পইটা গেছে, মানে টিকটকার হলে কি একটা পাওয়ার, মানে যা অন্য কোনো টিকটকারদের মধ্যে নাই। এই দেখেন গাইস, অলরেডি কিন্তু পইটা গেছে গা। মানে টিকটকার আর কি বলবো, মানে টিকটকার হন আমি তাই বলি সবাই রে। মানে সবাই টিকটক ভিডিও বানান, টিকটক ভিডিও বানালে দেখবেন আপনার কাছে অ্যাভেলেবল গার্লফ্রেন্ড, কোটি কোটি গার্লফ্রেন্ড। মানে টিকটকারদের কোনো গার্লফ্রেন্ডের অভাব হয় না। আরে সাহিল, হালার ঘরের হালা দুলাভাই কেমন এটা তুই বুঝবি না, কারণ আমি টিকটকার।
আপু তোমার সঙ্গে হালার ঘরে হালা করতেছে, তুমি কিছু বলবা না? আরে তুই আমার ভাই না, তোকে তো শালাই ডাকবো তাই না? হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলছো সাহিল ভাইয়া, এইবার তুমি মাইকটা অফ করে রাখো, এইবার আর মাইকটা অন করে রাখো না, তোমার জন্য অনেকটা বিরক্ত ফিল হইতাছে। এখন আমি আর তোমার বোন একটু কথা বলি, তুমি মাইকটা অফ করো, নাইলে গেম থেকে ব্যাগ দাও ভাইয়া। আরে সাহেল, এখন আর কথা বলবো না, আমি বলছি না। আর এখন কথা বললে আমি ওর কাছ থেকে ফোন নিয়ে যাবো গা। তাইলে সাহিল আর ভুলেও মাইক অন করবো না, কারণ এখন তো সাহিলের কাছ থেকে ফোন নিয়ে যাবা, এখন আমরা জুমাইয়া দুইজনে মিলা। আর গাইস, আমি আজকে আপনাদের একটা গোপন কথা বলি, সবার গার্লফ্রেন্ড দেখবেন টিকটকের প্রতি আসক্ত থাকে, নাইলে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোর প্রতি আসক্ত থাকে, কিন্তু আমার ডুবাটনার এগুলার থেকে মানে শত গুণে ভালো আছে। এগুলোর নাম গন্ধ মুখে আনতেই চায় না, মানে এগুলোর কথা শুনলে মানে কি বলে। এই খোকন শোনো না, আমার টিকটক আইডিটা না ব্যান্ড হয়ে গেছে, আমাকে একটা টিকটক আইডি খুলে দাও না, আমি তোমার মতো অনেক বড় একটা আইডি বানাতে চাই। ইসিরে দিল রে পাবলিকের সামনে মান সম্মানটা মাইরা। হেট হেট, তুই টিকটকার হইতে চাস, আবার নাকি তোর টিকটক আইডি আসাল, এরকম প্রতিবন্ধী মেয়ে আমার কপালে এসে জুটলো। কি বললি? প্রতিবন্ধী আমি? যা, তোর মতো বয়ফ্রেন্ডের আমার কোনো দরকার নাই, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। ওমর খোদা, এটা কি করলাম আমি? এত কষ্ট করে একটা ডু পার্টনার বানাইছিলাম, এইটা আমার ব্রেকআপ হয়ে গেল। এটা জেম নাই, আমার ঠিক করতে হইব। ওই শুনো, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার টিকটক আইডি খুলে দিবনি, সমস্যা নাই। ও আচ্ছা, তাইলে ঠিক আছে, নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। আর গাইস, এইরকম লয়াল গার্লফ্রেন্ড কিন্তু সবার কপালে জোটে না, আমার একটুর জন্য কিন্তু মনটা ভাঙ্গা দিছাল। না না গাইস, এটা ভালোবাসার মন ভাঙলো, মানে ভালোবাসা বাড়বো আর কি, তার কারণে এটা একটা মন ভাঙলো। এটা মানে আপনারা সবাই জানেন না, এটা নতুন থেকে জানেন। আর শুনো, বিয়ার পর কিন্তু আমি একটা প্ল্যানিং করে রাখছি, বিয়ের পর আমরা কাপল ব্লগার হবো, তারপর আমরা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করবো। তুমি সত্যি কইতাছো আমরা কাপল ব্লগার হমু? তাইলে তো আমরা মিলিয়ন মিলিয়ন টাকা কামামু, আর আমরা বিশ্বের মধ্যে সব থেকে বড় লোক থাকমু। আরে বড় লোক হইমু তো ভালো কথা, আর কাপল ব্লগারও হইমু, আর সবকিছুই করমু, কিন্তু আমার কিছু শর্ত আছে, আমার শর্তগুলো মানতে হইব। আমার প্রথম শর্ত হচ্ছে তোমার টিকটকটা ছাড়তে হইব, তারপর ইনস্টাগ্রাম ছাড়তে হইব, তারপর ফেসবুক ছাড়তে হইব। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু আমি তোমার কোনো শর্তেই রাজি না। কি কইলি তুই? আমার কোনো শর্তেই রাজি না? তোর মতো চরিত্রহীন মাইয়ার লগে আমি রিলেশন করছি, আমার দীর্ঘ 1 ঘন্টার সম্পর্ক, তুই তো আমার বোন হওয়ার যোগ্য না। আমি মেস থেকে ব্যাগ দিলাম, আপনি থাকেন ভাইয়া। কি রে, কোনো কথা কয় না কে? হায় আল্লাহ, সত্যি সত্যি ম্যাচ থেকে ব্যাগটা দিল। গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আমাদের ফানি ভিডিওটা কার কাছে কেমন লাগছে আপনারা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আর মেন কথা হচ্ছে গাইস, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।